আমার বাবাই ৩ টা বিয়ে করছে জন্য আমার বিয়ে হয় না। এখন আমি সৎ মায়ের সংসারে আছি। আর যেখান থেকেই ছেলেরা দেখতাছে আমার বিয়ের ঘর নিয়ে আসে ঘটকে, শুধুমাত্র আমার বাবার কারণে ভাইঙ্গা যায়। কারণ আমার বাবা ৩ টা বিয়ে করছে। আর যেটা যখন এগুলা এসে দেখে, আমার বিয়েটা ভাইঙ্গা দেয়। আচ্ছা আচ্ছা, বলেন তো, আমার কি দোষ? বিয়ে করছে আমার বাবাই। আমি তো আর ৩ টা বিয়ে করি নাই। আমার কেন বিয়ে ভাঙ্গে? আচ্ছা আপু, এই যে আপনি বললেন যে আপনার বাবা ৩টা বিয়ে করছে এই জন্য আপনার আর বিয়ে হচ্ছে না। আসলে এই যে আপনার বাবার সাথে আপনার বিয়ের সম্পর্কটা কি একটু যদি বলতেন? এইটাই তো আমি বুঝতেছি না। কারণ বিয়ে করছে আমার বাবাই। অন্য সব লোকেরা বলতেছে, "তোমার বাবারই তো চরিত্র ঠিক নাই। তো তোমার চরিত্র কত ভালো এটা তো আমার জানা শেষ।" এগুলা বইলা চলে যায়। এগুলা বলে আপনার বিয়ে ভেঙে যাচ্ছে। জি। আচ্ছা, এই পর্যন্ত আর আপনার কয়টা মানে এরকম বিয়ে ভেঙে গেছে এই যে শুধু আপনার বাবার কারণে? কম করে হলেও ৭-৮ টা হইব। ৭-৮ টা বিয়ে ভেঙে গেছে। হ্যাঁ, জি। এখন হচ্ছে আপনার বয়স কত চলতেছে? ১৯। ১৯ বছর বয়স চলতেছে। আচ্ছা, তার মানে আপনার আরো ১ বছর আগেই আপনি বিবাহযোগ্য হয়ে গেছেন, তাই তো? জি। এখন আপনি মূলত কি করেন? এখন আমি ওই যে আমার সৎ মায়ের সংসারে যেহেতু থাকি, সংসারে সব কাজ আমার দিয়ে করাই, এই কাজকর্মই করি। আমি চাই যাতে আমার বিয়ে হোক, আমি স্বামীর ঘরে যাই, আমার নিজের সংসারে নিজে খাটবো। এইটাই আমি চাই। কিন্তু এখানে বাবার কারণে আমার বিয়ে হচ্ছে না। আচ্ছা, এখন হচ্ছে আপনার বাবা যে অন্যায় করছে সেই অন্যায়টা তো আর আপনার ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। এখন আপনি আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন একটু যদি বলতেন? আপনাদের ক্যামেরার সামনে আসার একটা একটু যদি বলতেন। আপনাদের ক্যামেরার সামনে আসছি একটা কারণে। আমি একটা ভালো একটা ছেলে চাই, ভালো মনের যে আমার ফ্যামিলি না দেখে আমারে বিয়ে করবে। মানে সব এদিকে যাই না বুঝে আমাকে বিয়ে করবে। যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আমার ফ্যামিলি কি করলো এটা দেখার বিষয় না। আমি কেমন এইটা যেন দেখে। আচ্ছা, আচ্ছা। তো তার মানে হচ্ছে আপনি একজন ভালো মনের মানুষ চাচ্ছেন, তাই তো? জি। আচ্ছা, ছেলে কিরকম ধরনের ছেলেরা চাচ্ছেন একটু যদি বলতেন? যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো অনেক প্রবাসীরা দেখে। যদি কোন প্রবাসী আপনাকে বিয়ে করতে চায় সেক্ষেত্রে কি বিয়ে করবেন কিনা? এখানে প্রবাসী হোক বা অন্য কেউ হোক এটা দেখার আমার ইয়া না। হ্যাঁ, যে, যে জায়গায় থাকুক না কেন। তো আমার কথা একটা ভালো মনের মানুষ হতে হইব। হ্যাঁ, যাতে আমার এসে সবসময় ভালোবাসে। আমার যেন কষ্ট না দেয়। কারণ ছোট থেকে অনেক কষ্ট পাইছি যাতে নিজের মা নাই। সৎ মায়েদের সঙ্গে থাইকা অনেক অত্যাচার সহ্য করছি। আচ্ছা। আচ্ছা আপু, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আমাদের ভিডিওগুলা দেখা যাচ্ছে যে সব ক্যাটেগরির মানুষজন দেখে। দেখা যাচ্ছে অনেকের বউ মারা গেছে, বউ চলে গিয়েছে। এরকম ধরনের কোন ছেলে যদি আপনাকে বিয়ের কথা বলে, হ্যাঁ? তা সেক্ষেত্রে কি বিয়ে করবেন কিনা? কোন সমস্যা নাই। কিন্তু একটা কথাই আমার তারে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে। আচ্ছা, তারপরও আপনি মানে বিবাহিত ছেলেকে বিয়ে করবেন। আপনার তো এর আগে পরে কোন বিয়ে-টিয়ে হয় নাই। না। তারপরে বিবাহিত ছেলেকে কেন বিয়ে করতে চাচ্ছিলেন? কারণ এত পরিমাণ লোকজন এত খারাপ কথা, বাজে কথা বলতিছে যে, আমার বাবার জন্য আমার বিয়ে হচ্ছে না বা আমার মায়ের তো আমার সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা করতিছে। আমি যেটা মনে করি, আমার সৎ মায়ের জ্বালা যন্ত্রণা আছে এ বিয়াক্ত পোলারে বিয়ে করে যদি আমি সুখী হই, তাও আমার কাছে মনে হইব যে আমার জীবনটা সার্থক। আচ্ছা। আচ্ছা আপু, আপনার নামটা কি যেন?